আমাদের দুইজনের অনুমতি ছাড়া আগা খাওয়া থাকা একটা কাজও হবে না। বাইচান্স যদি কাজ যদি আমরা না পাই, অন্য কন্ট্রাক্টর যদি পায়, তাহলে ওর কাছে এমন খাওয়া খাবো, এমন চাটা চাটবো, চাইটে 12 ফিটের রাস্তা 6 ফিট করে ফেলাও। বস, রাত্রি চাচার লবণ খাওয়া মারি দিই। তাই কর, সেটাই ভালো হয়। ওই আমি উপর হয়ে পিসকু বাইতেছি, ওই আমি উপর হয়ে পিসকু বাইতেছি, ওরে মনির মা আমার তুলে নিয়ে যাও না। চাচা ভালো করে পিসকু বাস খাই দিস না গেলাম, আজকে ওয়াই লাগবে পিসকু। ইনশাল্লাহ হয়ে যাবে। চাচা ক ওই নাস্তা দেওয়ার সময় একাটি আজিদ বিড়ি দিও, একাটি। আচ্ছা দেবো রে, একাটি থেকে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে না। আচ্ছা পাঠা দেবো না। আচ্ছা আচ্ছা ভালো করে কুবাস সবাই খাই দিস না, আজকে গেলাম খেতে ওয়াই লাগবি। আজকে যাত্রী মাত্রী পাবো না, এবার কি রাস্তাঘাটে চলা যায়? আল্লাহ ভাগ্যের বদল করবি কবে আমার ঘরে? ভাল লাগে না এবার দেখা। মিসাক, শোন, সাইনবোর্ডটা কি দেখতেছিস? কিরা কি করছে দেখান নাই? ওই খালি সাইনবোর্ডে কালকে তোরা আমার নাম দিবি। এটা নাম হবে মিসাক আর কালু সড়ক, মনে রাখবি? ঠিক আছে বস। এই রেল লাইন কি করবো? এটা তো আমাদের অনুমতি ছাড়া হয়েছে। ঘটনা তো তাই। এই রেল রাস্তার প্রতি তো আমাকে হক আছে। এই রেল রাস্তা যখন করে কিন্তু আমাকে কিছু দেয় নাই। এই রেল রাস্তা সব খুলে ফেলাবি, খুলে ভাঙড়ি দোকান দিয়ে দিবি। এখানে আমাকে হক আছে। আগে যে যা করছে করুক, দেখার নাই। আর ঠিক আছে বস। আর শোন, এলাকায় জালসা, মসজিদ, মাদ্রাসা যে কোনো অনুষ্ঠান হোক, যদি আমাকে প্রধান অতিথির নাম না থাকে, অনুষ্ঠান বানচাল করে দিবি। আমাকে অর্ডার দিবেন, নাও পাবি। ওকে বস, ওকে, সমস্যা নাই। এই যে মাল আছে তো। সাব্বাস সাব্বাস সাব্বাস। জমির পাশে দাঁড়া, কি দেখতেছিস? আমার ঘরে জমি ফসলটা কিরকম হয়েছে দেখতেছি। এটা আমার দাদার জমি, আমার দাদা চষত। ভাই, আপনার দাদা এই জমি চষতো, সে তো অনেক আগে। এই জমি তো এখন আমরা কিনে নিছি। ওই কি নামি না বুঝি না, আমার দাদা মরে গেছে, এখন এই জমি আমার। জমির কাছে কাল কেটে যেন আর আসিস না, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। অতীতে যা করছিস করছিস। শুনছিস? শুনছি ভাই, কিন্তু বিষয়টা হলো কি, আপনারা কি এলাকার বড় নেতা পেতা নাকি? আর আপনি করে চিনা চিনা লাগতেছে, বুঝছেন? ওই যে আপনি কালু ভ্যান আলা না, একবার ফুফু বাড়ি গেছিলাম, রাতে ভ্যান পালাম না, দেখলাম আপনি ভ্যান নিয়ে বসে আছেন, বললেন ভাই 10 টাকা না 20 টাকা দিলে তাহলে যাবো না, যাবো না। আপনি সেই ভাই, আর আপনারও সেই চিনা চিনা লাগতেছে, বুঝছেন ভাই? ওই যে আপনি চাচার গুড় টাঙ্কি ভরে গেছিল, আপনি সেই টাঙ্কি সাফ করেছিলেন, মনে আছে? আপনি মনে হয় সেই কামলা ভাই না? তো হঠাৎ করে আপনি করে এরকম লুক চেঞ্জ হয়ে গেল কে? ইয়া বড় নেতা মেতা লাগতেছে, আবার আসি আমার জমির বারাসি মারা করতেছেন, ঘটনা কি ভাই? আলাদিনের চেরাক টেরাক পাইছেন নাকি? চুকার বিয়া দোপ, তুই বেশি কথা বলিস, দেবো কিন্তু একবার ফুটি করে। ভাই ভাই, না না না, রাহেন 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 ভাই, এটি কি অরিজিনাল নাকি প্লাস্টিক? শালা খালি বেশি কথা কয়। তোর কই নেই আজকে তো আমার অনুমতি ছাড়া এই এলাকায় কোনো উন্নয়নমূলক বা কোনো কাজ হবে না। তোর কথা গায়ে লাগে না, তাই না? ভাই ঠিক আছে, আপনি করে অনুমতি নেব নি। বিষয় আছে ভাই, আপনার এই জিনিস খান দেখি আমার একটু সমস্যা হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন, আমি কি এটা পাইপ দিতে পারি? বেয়াদব, এটাকে অনুমতি লাগে? না ভাই, ওই যে আপনিই তো কইলেন
যে সবকিছুতে অনুমতি নেওয়া লাগবে, সেই জন্যই। যা পাদে পাদে গন্ধ দেবেন না। না ভাই, আমার পেট এত পচা না, পাদে কোনো গন্ধ নাই, একবারে ফ্রেশ। আচ্ছা ঠিক আছে পাদে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শালার পাদে কত গন্ধ রে, শালা মানে 3 মাস আগে না। এই বেটা শালা, তুই যে কলি আমার পেয়াটা তো পচা না, আমার পাদে গন্ধ নাই, এবার শালা এত গন্ধ হয় লোকে? হ্যাঁ, 3 মাস আগে না, আজকে আগা খাওয়া থাকা সব বন্ধ। আমাদের দুইজনের অনুমতি ছাড়া আগা খাওয়া থাকা একটা কাজও হবে না। শালা মানে আসলে 3 মাস আগে না, শালা পাদে এত গন্ধ। ভাই আপনারা ঠিকই কইছেন, আমার আসলে 3 মাস ধরে আগা হচ্ছে না, আমার লোকেন কষা। শালা শালা আসলে গন্ধ। মিসাক, এগুলোকে দেখছিস? হ্যাঁ। রাস্তা কিন্তু ভাঙা। জি আজকে এই কম্পিউটার দোকানে যায় একটা দরখাস্ত লিখে উপজেলায় জমা দিবি, যেভাবে হোক এই রাস্তার পাশ নিবি। এই রাস্তা কোনো কন্ট্রাক্টর যেন রাস্তা আসতে না পারে, আমরা এই রাস্তার কাজ করব, আর আমরা এই রাস্তার কন্ট্রাক্ট নেব। উন্নয়নের দুর্নীতি সবকিছু আমরাই করব, অন্য কেউ করতে পারবে না। বস, বাই চান্স যদি কাজ যদি আমরা না পাই, অন্য কন্ট্রাক্টর যদি পায়, পালি ওর কাছে এমন খাওয়া খাবো, এমন চাটা চাটবো, চাইটে 12 ফিটের রাস্তা 6 ফিট করে ফেলাও। উন্নতি আর দুর্নীতি আমাদের মূলনীতি। কালু ভাই, আমার একটু ভাগে টাগে রাখো, বোঝো না মাস্টার মানুষ অপরে তো আর খাবে পারি না। এই তোমার খাতে তলে তলায় খালাম, আর উপরে উপরে যায় সকলে শিক্ষা দিয়ে বেড়ালাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার বেটা শালা মাস্টার কইলো কি রে, ওর বইতে আমরা আরো অপেনে কিছু খাইবে পারি না, কারণ ওই তো সুযোগ দিয়ে গেল রে, আরো ভালো হইলো। হ্যাঁ সব ঠিকঠাক আছে তো নাকি? বস, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে মিসাক, তোরা বলে ওই যে ওর জমি দখল করে দিয়েছিস, কি শুনতেছি? তো 2 দিন আগে আমার বাড়ি কামলা দিতি, আর কালু তুই তো বেন্ত লাগাতি। 5 তারিখের বাড়ি কি এমন হইলো যে তোরা সবাই নেতা হয়ে গেছিস? সেদিনে তো আমার বাড়ি তুই লোকে কামলা দিতি, আর তুই তো বেন্ত লাগাইস। চাচা, অতীতে কি করছি না করছি ও কথা ভুলে যাও। আমি ভ্যান চালাইছি, ও তোমার বাড়ি কামলা দিছে, এ স্বপ্ন ভুলে যাও। জমি দখল করছে তাই কি হয়েছে? কি হবে? আমার বাল হয়েছে, তোকে আর শিক্ষা দিয়ে আমাকে লাভ নাই। আল্লাহ তোকে অন্তরে মোহর মারি দিছে, তোরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিস। যা হয়েছে হয়েছে, তোকে তারা তেজ মারছে, তাকে তেজ মারে গা। এই ছালটা নিরেও ছাল, ওর জমি জমা দল টল করিস না। গেলাম। কথা কয় দেশে কলাম, আমার জমির পার যাও না, কষি দেবো না একবার। কথা কি কইলো? বস, রাত্রি চাচার লবণ খাওয়া মারি দেই। তাই কর, সেটাই ভালো হয়।